হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটু আমি আর আমার বাবা বেরোবেরি করতে বেরিয়েছি, বেরোবেরি নয়, ঠিক দর্শনে বেরিয়েছি। রাত চলে এসেছি নবদ্বীপ ধাম, যেখানে মহাপ্রভুর জন্মস্থান, নদিয়া জেলায় আর কি। তো আজকে আমরা মন্দির সব ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দর্শন করো। কারণ আমি চাই শুধু আমি একা কেন, আমার সাথে সাথে যারা বন্ধুরা আছে তারাও সবাই দর্শন করুক। সবাই হয়তো হয়ে ওঠে না আসা এখানে, কিন্তু এলে দেখবে মনটা খুব অশান্ত, মনে শান্ত হয়ে গেছে, খুবই ভালো লাগবে। কদিন ধরে আমার মন মেজাজটা ঠিক যাচ্ছে না, কিন্তু এখানে আসার পর বিশ্বাস করো তোমরা, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। এদিকে বাবার সাথে একটুখানি জিজ্ঞাসা করছি, কি করে তোমার কেমন লাগছে? বাবা বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। অবশ্য আমরা এখানে অনেকবার এসেছি। আর এই সেগুলো গোবিন্দ বাড়ি, যেখানে আমরা প্রসাদ পাই প্রতিবার। কিন্তু আজকে এখানে একটা বাবাজি, বোধহয় ওনার আজকে জন্মতিথি ছিল, তো তাই জন্য এখানে কোনো প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেনি, মানে বন্ধ থাকবে আর কি আজকে। কিন্তু এখানে এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে। আর আশা করি গানটাও শুনতে পাচ্ছ, কত সুন্দর মানে হচ্ছে আর কি কীর্তনটা। দেখো ভেতরে চলো আরো দেখতে পাবে। সবাই এনাকে চিনতে পারছে তো, ইনি হলো আমাদের গুরুদেব। এখানে মন্দিরের বাইরে করা আছে, এখানে তাহলে মাঠ মন্দির সবাই বিশ্বাস করতে পারবে। আর এখানে যে নাম সংকীর্তন হচ্ছে তখনও পর্যন্ত বিগ্রহের থেকে পর্দা সরানো হয়নি, আমরা অপেক্ষা করছিলাম বিগ্রহ দেখবো বলে। আর ইনি হলেন বাবাজি, এনারই আজকে জন্মতিথির কারণে এখানে এত বড় উৎসব। দেখতে আছে নিজেকে, দেখছি তো একটা একটা বুড়ি রাত নাই না, তুমি একটু ভালোবাসো, স্মৃতি থাকবে তোমার সাথে। নিজেকে দেখতে পাচ্ছ তো? কোনটা বলো? এটা এটা তুমি দেখতেই পাচ্ছি। এই যে তোমরা দিদাটাকে দেখলে, ইনি এখানেই থাকেন, এনার আপন বলে কেউ নেই, কিন্তু প্রতিবার যখনই আসি আমি ওনার সাথে অনেকটা সময় কাটাই, তাই আমাকে খুব ভালো করে চেনে। আর আমি গিয়ে আগে ওনার সাথে দেখা করি বিগ্রহ। আর এই হলো আমাদের মহাপ্রভু, ইনারই জন্মস্থান হলো নবদ্বীপ, বিখ্যাত নবদ্বীপ ধাম আর কি, তোমরা সবাই জানো। আর আমরা যখন গেছি মহাপ্রভু মন্দিরে, তখন মহাপ্রভুর অঙ্গরাগ চলছে, মানে স্নান করাচ্ছেন প্রভুকে, আর বস্ত্র চেঞ্জ করবেন। এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো কল্পনা করিনি, কিন্তু বিশ্বাস করো এতদিন এসেছি, এই এই দৃশ্যটাই প্রথমবারই দেখলাম এখানে। আমি বহুবার গেছি নবদ্বীপে, কিন্তু এই প্রথমবার বিশ্বাস করবো না, প্রথমবার দেখলাম মহাপ্রভুর সাজ পোশাক করাচ্ছে। এত ভালো লাগছিল, তো আমি ভাবলাম যে আমি একা কেন দর্শন করবো, যারা আমার বন্ধুরা আছেন, যারা আমাকে দেখছেন, তাদেরকে আমি এই দর্শন করবার সুযোগটা করে। তোমরা জানিও কারা কারা এই দর্শন করবার সুযোগ লাভ করেছো। এরপরেও মানে এত সুন্দর লাগছে, আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরাই দেখতে পাচ্ছ এই অপরূপ সুন্দর দৃশ্য। মানে এই অঙ্গরাগ দেখবার পর এখন যাবে সবাই মিলে ওই মানে মহাপ্রভুর চরণটা মাথায় নেওয়ার জন্য। ওখানে চরণ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে চরণটা সবার মাথায় দিচ্ছে, এটা নাকি মানে আসল আর কি মহাপ্রভুর চরণ পাদুকা আর কি। এইটা সবাই মাথায় নেওয়া খুব নাকি ভালো। আর এইখানে হলো গিয়ে সমাধি আছে, তো
তো এখানে কি বাবাজি, এখানকার কোনো বাবাজির সমাধি, কিন্তু এখানে মন্দির আছে দেখতেই পাবে তোমরা। রাধা কৃষ্ণ, তারপরে তোমার জগন্নাথ দেব, এরকম মন্দির আছে। আর এখানে হলো মা ভবতারিণী মন্দির, এটা হলো পোড়ামাতলায়। এবার তোমাদের দেখাবো পোড়ামাতলা, মানে এখানে নবদ্বীপেই আছে আর কি। যারা যারা আসো তারা তারা জানবে হয়তো, কিন্তু এখানে দেখেছো কত ভিড়। এখানে মানে ক্যামেরা করা যায় না, তবুও আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি করলাম। কিন্তু এই মন্দিরটা ঘুরে তোমরা মানে 7-8 বার ঘুরে, অনেকেই মানত করে দেখতেই পারছো। তো কত সুন্দর দৃশ্য, না হলে তোমরা বুঝতে পারবে না, দেখে কি সব বোঝা যায়? একবার চেষ্টা করো সময় করে এসে দেখার, এত সুন্দর লাগবে তোমাদের কি বলবো। আর এখানে আমি ঘুরছিলাম, ঘুরে তোমাদেরকে দেখালাম। এখানে সবাই আসে এখানে, মানে মানত করে। এই যে বড় মন্দিরটা দেখছো পুরো রাজপ্রাসাদের মতো, এটা হলো সমাজবাড়ি। এখানে মানে সামনে একটুখানি গেলে তোমরা সব মন্দির সবকিছু দেখতে পাবে। সব জায়গাতে কীর্তন হয়, নাম সংকীর্তন সবসময় শুনতে পারবে, মানে জীবনটা করে ধন্য হয়ে যাবে। এখানে আসবার পর জীবনটা করে ধন্য হয়ে যাবে। কখনো মানুষকে সময় করে তীর্থতে যাওয়া উচিত। আর এই যে দেখতে পাচ্ছ নিতাই গৌরের মূর্তি, আর এখানে দেখো তুলসী পূজন হয়, সবকিছুই হয়, মানে একবার না এলে তোমরা বুঝতে পারবে না। আর এই মন্দিরটা দেখো পুরো রাজপ্রাসাদের মতো, এটাই কিন্তু সমাজবাড়ি। আর এখান থেকে একটুখানি গেলেই পরে গঙ্গার ঘাটে তোমরা গঙ্গার লঞ্চ ধরে বা নৌকা ধরে তোমরা ওই পারে যেতে পারবে। ওই পারে মানে হলো যে তোমার মায়াপুরে গিয়ে তোমরা দর্শন করতে পারবে। এই যে আরেকটা মন্দির, এখানেও সেম, মানে তোমাদের ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু তবুও আমি তোমাদের দেখাবো বলে এগুলোকে একটুখানি মানে ফটো তুলেছি, ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো অনেকে তুলছে দেখে প্রথমে আগে সাহস পাচ্ছিলাম না, তারপরে একটু অনেকে করছে দেখে আমি একটু সাহস জোগালাম, মনে সাহস জুগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি যদি না শেয়ার করি তোমরা হয়তো দেখতেও পারবে না এই জায়গাগুলো। হ্যাঁ, তোমরা যদি যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত আধ্যাত্মিক ব্যাপারটা আছে। আর এখানে সচী মাতার কোলে ছোটবেলায় যে নিমাই ছিল সে সমস্ত দৃশ্য তোমরা দেখতে পারবে। আর এখানে একটা ভোলে বাবার মন্দির ঠিক আছে করা আছে, কিন্তু সবেরই গেট বন্ধ। এখানেই দেখতে পাচ্ছ যে এখানে ক্যামেরা করা বারণ আছে, গাছে হাত দেওয়া বারণ আছে, তবুও আমরা একটু করে করছি যে ভোলে বাবা দর্শন করো তোমরা। জয় ভোলেনাথ। আর খুব তাড়াতাড়ি এখন ভোলে বাবার পুজোটাও আসছে, তোমরা বুঝতে পারবে যে এখানে সবসময় কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে। আর এই যে গঙ্গার পাড়, এখানে বাবা স্নান করলো, তারপরে আমরা লঞ্চে বসে গেলাম। এই যে লঞ্চে বসে গেছি, এবার যাবো আমরা মায়াপুর দর্শনে। মায়াপুরে নাকি এখন অনেক মন্দির করেছে, অনেকদিন হয়ে গেছে যাওয়া হয় না। তো এই পরের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। সব থেকে বড় কথা কি জানো তো, এই নবদ্বীপের যে গঙ্গাটা আছে, এই গঙ্গাটা দুরকম কালার, মানে একটা জায়গাটা আরেকটা কালার, আর একটা জায়গা আরেকটা কালার। এটা দেখবার আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু ভাগ্যক্রমে দেখতে পারলাম না। কিন্তু তো কি করা যাবে, চলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য আরো পাশে থাকো। আর কমেন্ট করো যারা নবদ্বীপ গেছো, যারা ঘুরেছো, আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিরকম ঘুরেছো। অনেকে শুনেছি ইসকন মন্দিরে যায়, কিন্তু নবদ্বীপ ধাম কতজন ঘুরেছো একটু আমাকে জানিও কমেন্টে। আর দেখো এই যে চলে এলাম তোমার ইসকন মন্দিরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।